আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 3 নম্বর শাঁকারিপুকুর ম্যালেরিয়া অফিস কালী মন্দিরের সামনে একটা খিচড়ি হাট আমরা বসিয়েছিলাম। খিচড়ি হাট মানে হচ্ছে অনেক রকম বিষয়বস্তু পাওয়া যাচ্ছিল হাটের মধ্যে, স্টিলের জিনিসপত্র, কাঁচের জিনিসপত্র, তারপর হচ্ছে আপনার ধরুন কাপ প্লেটের সেট, বিছানার চাদর, শতরঞ্জি, বালিশ, এর সঙ্গে হচ্ছে পুরনো পোশাক আশাক সবকিছু নিয়ে একটা জমজমাট হাট বসেছিল। তার সঙ্গে খাবার দাবার সব ছিল, জলের বোতল ছিল। মূলত শনিবার দিন এই এলাকা দিয়ে অনেক ভিক্ষাজীবী মানুষ যান। সেই ভিক্ষাজীবী মানুষের জন্য একটা মিনি শপিং মল যেটা রাস্তার ওপরেই হলো, এবং সেখান থেকে মানুষ এসে নিজের পছন্দ মতো রং চয়েস করে, সাইজ চয়েস করে বিভিন্ন জিনিসপত্র, এমনকি বাসনপত্র, খাবার দাবার, জল, সমস্ত কিছু, বিছানা বালিশ, যার যেমন প্রয়োজন হয়েছে তারা সেরকম নিয়ে গেছেন। এবং মোটামুটি ধরুন 80 পিস স্টিলের জিনিসপত্র ছিল, বালিশ বিছানা ছিল প্রায় 20 পিসের মতো, এর সঙ্গে জামা কাপড় ছিল প্রায় 70-80 পিস। মোট 120 জন ভিক্ষাজীবী মানুষ এসেছেন এবং এক একজন একাধিক জিনিসও নিয়ে গেছেন। কেউ একসঙ্গে বালিশও নিয়েছেন, জামা কাপড়ও নিয়েছেন, আবার তার সঙ্গে ধরুন এই থালা বাটি ইত্যাদিও নিয়ে গেছেন। এইভাবে মানুষের জন্য একটা উন্মুক্ত বাজার করা হয়েছিল, যেটার আমরা নাম দিয়েছিলাম খিচড়ি হাট। আসলে এই ভিক্ষাজীবী মানুষদের মধ্যে দেখা যায় যে স্বাস্থ্যকর অভ্যাস অনেক কম থাকে, একই থালায় অনেক সময় বাড়ির অনেক সদস্য খাবার দাবার খান। তো সেই জন্য আমরা চেয়েছিলাম প্রত্যেকের একটা নিজস্ব থালা হোক, ওন প্লেট। সেই ওন প্লেটের কনসেপ্টের জন্য আমরা আজকে এইভাবে বাসনপত্রকেও এই হাটের মধ্যে ঢুকিয়েছিলাম, এবং সবই বিনামূল্যে মানুষ সংগ্রহ করেছেন। এইরকম উদ্যোগ কি এর আগেও আপনারা নিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আমরা যেটা করেছি, কখনো জামা কাপড়ের হাট হয়েছে, কখনো শুধুমাত্র আমরা এমনি এলাকায় এলাকায় গিয়ে মানুষকে জামা কাপড় দিয়ে এসেছি, বাসনপত্র দিয়ে এসেছি। আবার এই হাটের মধ্যে ধরুন বেশ কিছু মশারিও ছিল, যাতে এই যে জুন জুলাই মাসটা, যেটাকে আমরা ডেঙ্গুর মাস বলি, এই সময় ডেঙ্গু প্রবণতা বাড়ে, সেই মশারি মানুষ নিয়ে গিয়ে তার স্বাস্থ্যকর অভ্যাস তৈরি হচ্ছে, সে মশারি টাঙিয়ে যখন শোবে মশার হাত থেকে বাঁচবে। তো হাটের কনসেপ্টে আমরা হয়তো ইন্ডিভিজুয়াল আইটেম নিয়ে বিভিন্ন সময় এরকম করেছি, কিন্তু একসাথে সবকিছুকে নিয়ে একটা শপিং মলের যে কনসেপ্ট, সেটাই প্রথমবার হলো। এবং বর্ধমান শহরে তো বোধহয় এই কনসেপ্ট একেবারেই নতুন, এবং আমরা এইভাবে আরো সমাজকে পথ দেখাতে চাইছি, এবং আগামীতে এই হাটকে আরো বৃহত্তর আকারে করার আমাদের ইচ্ছে রইল। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দেবায় মজুমদার। আজ এই প্রোগ্রাম থেকে আপনি কি কি পেলেন? একটা কৌটো পেয়েছি, জামা, খাবার। তো এখানে কি আপনাদের কোনো টাকা দিতে হয়েছে? না না, আপনাদের প্রোগ্রাম ভালো লেগেছে? ভালো ভালো, সুন্দর।